নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। মিলিস কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে রান্না হবে শুটকি মাছ দিয়ে। এই যে শুটকি মাছটা ভালো করে গরম জলে দুবার তিনবার করে ধুয়ে নিয়ে, ঠান্ডা জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে আজকে একটা রান্না হবে, নতুন রেসিপি হবে, বাংলাদেশের মতন রেসিপি হবে। আপনাদের দেখাবো, আপনাদের কেমন লাগলো। ভালো লাগলো কি খারাপ লাগলো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। ঠিক আছে, চলুন উনানটা ধরিয়ে দিয়ে দেয়। চলুন বন্ধুরা, উনানটা ধরে গেছে। এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমি সুন্দর করে মেজে দেব, পরিষ্কার করে নেব একটু। শুকনো একটা দিয়ে কড়াইটা মুছে নিব। কড়াইটা খুব সুন্দর গরম হবে, দিয়ে দেবো তেল। তেল দিয়ে শুটকিটা ভেজে নেব। এই যে আজকে রান্না করতে আমার কী কী লাগবে, এই যে পেঁয়াজ লঙ্কা কুচি, শুটকি মাছ, একটু জিরে বাটা, আদা রসুন বাটা, একটু লঙ্কা বাটা, আর একটু কালো জিরে ফোড়ন দেব। দিয়ে সবজিটা সুন্দর করে করব। এরকম সবজি করে আপনারা রুটির সাথে, পরোটার সাথে, রাতে ভাতের সাথে খেতে পারবেন। আর আজকেও ফাইনাল খেলা হচ্ছে, দেখুন বাইরে খুব আওয়াজ হবে, আজকেও শুনতে পাবেন, খুব আওয়াজ হবে। টিভি লাগিয়ে একদম আগের দিনের থেকেও বেশি হয়েছে, সবাই সারা পাড়া জুড়েছে আজকে। চলুন, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু শুটকিটা নেড়ে নেবে। এবার তেলটা গরম হোক। চলুন বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে, শুটকিটা ভেজে নেবে। বাবা, কি করে আটকে সেটা একটু নুন দিয়ে দেবো চুলায়, একটু পরিমাণে নুন দিয়ে দেবো, আর একটু পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব। শুটকিটাকে লাল লাল করে ভেজে নেব। শুটকিটা লাল লাল করে ভেজে নেব। শুটকিটা ভাজা হোক, ততক্ষণে ঘরে আর একটা রান্না হচ্ছে, ওটা একটু দেখে আসি, নামিয়ে আসি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল শুটকি মাছটা, এবার আমি এটা উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেবো, শুটকিতে একটু বেশি তেল লাগে, নাহলে ভালো লাগে না। তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে কালো জিরা ফোড়ন দেবো। আমাদের বেশ কালো জিরে এগুলো কম লাগে, আমরা একটু কম ফোড়নের তরকারি খাই। ভিডিওই হয় একটা সুন্দরভাবে। এই যে দিয়ে দিলাম কালো জিরা। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। চলুন বন্ধুরা, এই দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। আগে দেব আদা রসুন বাটা 1 চামচ, আর একটুখানি আছে, একটুখানি দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হোক,
জিরে বাটাটা সব দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো। চলুন বন্ধুরা, এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। খুব আওয়াজ হচ্ছে আজকে, খুব চেঁচামেচি বাবা। এই খেলা হলে পরে ছেলেরা যে কী পায় কী জানি। সব ওই দেখো বাজি করছে, দেখেছেন বন্ধুরা? সব করবে, সব ছেলেরা, পাড়ার সব ছেলেরা সব খেলছে, সব খেলা দেখছে। চলুন বন্ধুরা, এবার এটা ভালোভাবে ভাজা হোক। চলুন বন্ধুরা, এই যে সবজিটা একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেবো। এটাকে এবার একটু ঢেকে দেবো সুন্দর করে। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো উপর দিয়ে ঢেকে দেবো। এটা সেদ্ধ হোক ভালো করে। চলুন বন্ধুরা, এবার সবজিটা দেখে নেব। সবজিটা ভাজা ভাজা হচ্ছে, আর একটু ঢেকে দেবো সুন্দর করে, আর একটু করে ঢেকে দেবো। সবজিটা আর একটু মজবে। দেখি কীরকম ভাজা ভাজা হলো। এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাতে আর সবজিতে, ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার সবজিটা সেদ্ধ হবে, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম। ঢেকে দেবো এবার। চলুন বন্ধুরা, এই যে সুন্দরভাবে হয়ে গেছে রান্না। এবার এটাকে জলটাকে শুকিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। এবার আর ঢেকে দেবো না। এবার জলটাকে নামিয়ে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে হয়ে গেল আমার সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে। খুব সুন্দর, ভালো লাগে, খুব খেতে টেস্টি লাগে। পরোটা দিয়ে, তারপরে পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, যা কিছু দিয়ে, ডিনারে হোক, লাঞ্চে হোক, সকালে ব্রেকফাস্টে হোক, খেলে পরে খুবই সুস্বাদু একটা খাবার এটা। এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই ফেভারিট শুটকি মাছ। শুটকি তেল, শুটকি দিয়ে নানান রকমের রান্না, আমি অনেক রকমের রান্না পারি শুটকি মাছ দিয়ে। একটা একটা করে সবই দেখাবো। আর দেখুন কত শুধু ছক্কা মারছে আর চৌকা মারছে। এই দেখুন কি জ্বালা, বলুন এবার এদের জ্বালাতে ছেড়ে বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে। খুব খেলা দেখছি, খুব, সারা পাড়া এক হয়ে গেছে। আজকে আবার বুড়োরা রয়েছে, বাচ্চারা রয়েছে, সব রয়েছে, সব খেলা দেখছে আজকে। চলুন, রান্নাটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজকে আর খাওয়ার রিভিউ দেবো না, কেননা আজকে আমার শরীরটা খুব টায়ার্ড আছে, ক্লান্ত আছে। আমি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার ভিডিওটা আপলোড করতে হবে, আপনাদেরকে দিতে হবে, তাই না? ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই, গুড নাইট।